শিরক ও বিদআত মুক্ত বিশুদ্ধ জীবন ও সমাজ গড়ার লক্ষ্যে দায়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে গুরুত্বপূর্ণ ইসলামিক মাহফিলের একটি বিশেষ সময়ে আল্লাহ আমাদেরকে রেখেছেন। আলহামদুলিল্লাহ। উক্ত মাহফিলের সম্মানিত দায়িত্বশীল যারা রয়েছেন, আলোচক রয়েছেন, শ্রোতা রয়েছেন, সকলেই সব পদবি ভুলে ডাইরেক্ট একজন আব্দুল্লাহ হিসেবে আল্লাহর প্রশংসা আগে আদায় করে নেই। আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কেমন আছেন সকলে? এমনি এমনি কাউকে আল্লাহ ধ্বংস করেন না। জুলুম করতে করতে একটা পর্যায়ে যখন মাখলুকের হাতে কিছু আর থাকে না, তখন খালেকের উপর থেকে ফয়সালা আসে। আগে যখন আমরা মাহফিল নিতাম, যদি 200টা মাহফিল নিতাম তো ধরে নিতাম যে সর্বোচ্চ 140টা করা যাবে, বাকি 60টা ঠাকুর পূজা করা লাগবে। বিভিন্ন ঠাকুরের দরবারে ঘুরতে হবে, যদিও আমরা 90% মুসলমান। থানায় থানায় ঘুরতে হবে, বিভিন্ন জায়গায় যা অনুমতি নিতে হবে, কিছু বিড়িখোরের কাছে, কিছু গাঁজাখোরের কাছে। এরপরে উনি যদি দয়া করে অনুমতি দেয় তো মাহফিল হবে, না হলে হবে না। পরিস্থিতি কত নোংরা পর্যায়ে গিয়েছিল। ডেট নেওয়ার পরে বলতো যে রফিক বিন সাইদ আপনার আইডি কার্ড ছবি পাঠান। কি করবে, কার গলায় ঝোলাবে? কয় যে না, থানায় গিয়ে এটা দেখাবো যে আসলে এই বক্তা ভালো লোক না খারাপ লোক। আপনাদের বক্তব্য চেক হবে, ফরেনসিক ল্যাবে ঢুকাবে। এরপরে আমরা বুঝবো যে তার বক্তব্য নেওয়া যায় কিনা। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহর অশেষ অনুগ্রহে এখন পর্যন্ত এই বছরে একটা বিশেষ সঙ্গত কারণে গোপালগঞ্জে নিয়েছিলাম, হয়তো কোনো কারণে হয়নি, ওটা কোনো দোষ দেব না। বাকি যতগুলো মাহফিল স্বাধীনভাবে আমরা বক্তব্য দিতে পারতেছি, তাই শুকরিয়া আদায় করি আল্লাহর। আলহামদুলিল্লাহ। 2 নম্বর কথা, একই সঙ্গে রফিক বিন সাইদ, ব্রাদার রাহুল বা এরকম একই সঙ্গে একই মাহফিলে মিলানোটা হয়তো খুব কঠিন। আমার থেকে উনি ওনার জায়গায় আরও বেশি বিজি। প্রত্যেককে ব্যক্তি বেশ করে করে এক একটা মাহফিল হয়। তো একই মাহফিলে যেহেতু 2 জন আমরা আলোচনা করব বলে আমরা আশাবাদী, ইনশাআল্লাহ আপনাদের নিরাশ করব না। যতক্ষণ পর্যন্ত সময় আমরা পারি কোরআন এবং সহিহ হাদিস দিয়ে বক্তব্য দেব ইনশাআল্লাহ। আমি যে বক্তব্য দেব বলে মনস্থ করেছি এবং খাবার পূর্বে আমাকে যেটা মোটামুটি ধাঁচ দেওয়া হলো, কিন্তু এই বিষয়টা খুব গরম, এটা বলা কি ঠিক হবে? সেটা হলো মাজার কেন্দ্রিক শিরক এবং তার ভয়াবহতা। বলাই শুরু করি নাই, আগেই আপনারা তাকবীর দিচ্ছেন। এই তাকবীর দিয়ে দিয়েই তো কত হুজুরকে জেলে ঢুকা দিচ্ছেন আপনারা। আবেগে জোশে হুজুর কয়েছে নারায় তাকবীর, আরো গলা ধরে পড়ে গেছে উল্টে। হুজুর কিসের ভিতরে কি বলছে হুঁশ পায় নাই, শেষ পর্যন্ত বলতেছে আমি জোশে বলে ফেলছি। লিল্লাহি তাকবীর। যেই পাপ খালেকার মাখলুককে বহু দূরে করে দেয়, যেই পাপের কারণে বান্দা তার আল্লাহ থেকে অনেক দূরে চলে যায়, তার সবচেয়ে বড় পাপের নাম আরবিতে বলা হয় শিরক। আর এই শিরক যেখান যেখান থেকে উদ্ভাবন হয়, তার সবচেয়ে বড় সেন্টার পার্ক হলো মাজার। এই মাজারে মানুষ মানতের মাধ্যমে, টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, দায়িত্ব থেকে বিভিন্নভাবে তার মূল্যবান ইবাদতটা সেখানে রেখে আসতেছে। এটাই হলো তার বাস্তব চিত্র। গত কয়েক বছর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, 2021 সালে সম্ভবত। আগেই কথা না বলে প্রমাণ হওয়ার পরে বলবেন, না হলে বলবেন আমরা দেখি নাই। আমি একটা ভিডিও দিয়েছিলাম একজন মাজারের খাদেমের কাছে। যেই লোকটা এইদিকে একটা ফাজেল মাদ্রাসা আছে, নাম জানি না, সেই মাদ্রাসার 38 বছরের মুহাদ্দিস। তিনি এই শাহজাদপুরে একটা মাজারের খাদেমগিরি করতেছে আজ 39 বছর। প্রতিদিন যদি বিশেষ কারণ না থাকে, মরা মানুষের পাশে লোকটা নিয়মিত কোরআন পড়ে। লোকটা কাউকে কোনোদিন গালি দিয়েছে এমন তদন্ত এলাকার লোক কেউ বলতে পারলো না। সবাই বলে উনি হলো সুফি। সেই লোকটাকে বক্তব্যের একটা পর্যায়ে আমরা বললাম, আমাকে তো চিনতে পারে নাই, বললাম যে আচ্ছা বিদাত কয় প্রকার? তো তখন ওই মুরব্বী বলতেছে বেদাত হলো 3 প্রকার। তখন আমি ওনাকে বললাম যে ইবলিস ডেলিভারি দিয়েছে হলো 2 প্রকার, এ আবার করছে 3 প্রকার, আর একটা আসলো কোন জায়গার থেকে? তো বলতেছে হাসানা সাইয়্যিআ, আর একটা হলো বেদাতে খবিসা। আমরা বললাম খবিসা কাকে বলে? তো বলল যে যখন বুঝে গেল যে নিজের বইয়ের পেটে বাচ্চা অলরেডি ঢুকে গেছে, তখন আবার সহবাস করলো কেন, এটার নাম হলো খবিস।
এটার নাম হলো বিদাতে খবিসা। ওয়াল্লাহি আল্লাহর কসম, এই ভিডিওটা এখন পর্যন্ত ইউটিউবে আছে। কেউ কি দেখছেন? এখন আছে, আপনি দেখছেন? তাহলে আর কি সাক্ষী লাগবে বলেন? তা আমি লজ্জায় মরি যে 39টা বছর আল্লাহ যাকে এতগুলো নিরীহ কোরআনে হাফেজ আলেমদেরকে দায়িত্ব দিয়ে আল্লাহ তাকে এত বড় যোগ্য জায়গায় দায়িত্বে রেখেছিলেন, এই মানুষটা কোরআন পড়ে হাদিস পড়ে বুঝলেন একজন মাজারের খাদেম হিসেবে যে বিদাত হলো 3 প্রকার খবিসা। নাউযুবিল্লাহ। এটা হলো আমাদের সমাজের চিত্র। আর যার মুখ থেকে বের হয় ওহির বাইরে কোনো কথা না, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নিজে বেদাতের কোনো ভাগ করে যায় নাই। তিনি বলেছে বেদাত একটাই প্রকার, কুল্লা মুহদাসাতিন বিদআ, প্রত্যেক দিনের নামে নতুনত্বই হলো বিদআ, ওয়া কুল্লা বিদআতিন দালালা, প্রত্যেক বেদাতি হলো গোমরাহি, ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, প্রত্যেকটা বেদাতের চূড়ান্ত ফল হলো জাহান্নাম। চুরি করেছে ভিন্ন কথা, জাহান্নামের কথা প্রথমে আসেনি, আগে বলছে হাত কেটে দাও। জেনা করেছে ভিন্ন কথা, জাহান্নামে যেতেও পারে নাও পারে, আল্লাহর ইচ্ছা। যেহেতু লোকটা এখনো জীবিত, তাহলে এক কাজ করো, 2 জনকে বুক পর্যন্ত মাটির ভিতরে গাড়ি আগে মারি ফেলো, ফয়সালা উপরে ছেড়ে দাও, তুমি মারিয়ে দাও, বাঁচার সুযোগ নাই, তওবা যতই পড়ুক। তবে যদি অবিবাহিত হয় একটু ছাড় আছে, 100 লাঠি পিটায়ে 1 বছরের জন্য এলাকা থেকে বের করে দাও। কিন্তু বিদাত এমন একটা পাপ, যেই পাপের শাস্তি শুরুই হয়েছে জাহান্নামের কথা দিয়ে। শিরিক এমন একটা পাপ, যেই পাপের বর্ণনা আপনাকে বোঝানোর আগে আল্লাহ তার নবীকে বলতেছে লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। হ্যাঁ নবী, ওদের কথা বাদ দেন, আপনি নবীও যদি শিরক করেন আমি আপনার আমল বাতিল করে দেব। আপনি মনে করেন না যে করা কথা বলি জন্য মানুষ ভয়তে আমাদেরকে দাওয়াত দেয় না, আরো ওই ভয়ের জায়গা বেশি করে নিয়ে যায়। গতকালকে বক্তব্য দিছি ঘোড়া পালনের মাজার শরীফ, এখনো ভিডিও আছে, এখনো পোস্টার আছে। ঘোড়া পালনের মাজার শরীফ রাজবাড়ী চন্দন ইউনিয়ন। আমি যেখানে বক্তব্য দিচ্ছি তার 150 মিটার ফাঁকে একটা ঠাকুরের মাজার, 2 তলা গম্বুজ। আপনি কি মনে করেছেন এই জাতি এখন সত্য মিথ্যা আল্লাহর রহমতে বুঝতেছে না? কম বেশি না বুঝলে তো পিঠের চামড়া তুলে দেওয়ার কথা। আমাদের মাজারের খাদেমও মাহফিলে ছিল, পুরো বক্তব্য আমরা দিলাম। তা আমার মনে মনে ধারণা হলো, আচ্ছা অপরিচিত একটা বক্তা প্রধান বক্তা করলো, ব্যাপারটা কি? পরে শুনি যে আখেরি মুনাজাত মারার জন্যই, মানে পাবলিককে একটা পাগল বুঝ দেওয়ার জন্য মূল বক্তা আব্বা আমিই দেব, কিন্তু আমার পরে একটু মিলাদ পরি মোনাজাত করবি, নইলে নাকি এলাকা থেকে আগুন ধরে যাবে। তো আশা করতেছি আমরা যিনি তাবিজের ব্যবসা করেন, ইনশাআল্লাহ আশাবাদী আমরা, তিনি নিজেও জানেন যে তাবিজ নেওয়াটা শিরক। যেই লোকটা মিলাদ পড়ে খায়, আমার ধারণা 98% মিলাদের বক্তা নিজেও জানে আমার এই কর্মটা আসলে ভালো না। যেই লোকটা মানুষের বাড়িতে কুলখানি করে খায়, আমার ধারণা উনি নিজেও জানে এই কর্মটা নবীর সুন্নাতে নাই, এটা তিনি জানেন। তবে এখন শুধু পাবলিককে প্রস্তুত করা, ইনশাল্লাহ বিদাত পালানোর পথ পাবে না ইনশাল্লাহ। এই সমাজ থেকে শিরিক দূর হবে। এই সমাজ থেকে যেভাবে প্রথম রুটি বানিয়ে চালে রেখে দিয়েছে, আমাদের 2 চোখ দিয়ে দেখেছি রুটিটা কাউকে দেয় নাই, একটা রুটি চালে রেখে দিয়েছে, আমরা দেখছি। এখন সেটা আছে? আমরা নিজেরা 2 চোখ দিয়ে দেখেছি বাচ্চা ডেলিভারি দেওয়ার পরে 40 দিন পর্যন্ত আমাদের পাবনাতে বলে হলো 80 ঘর। কি বল? যদিও আপনারা আমাদের থেকে ভিন্ন, এ কথা আমরা জীবনে মনে করি না। আগেও একসাথে, এখন আমরা একই মনে করি। প্রায় ভাষা এক, কর্ম এক, জায়গা এক, শুধুমাত্র একটা এরিয়া ভাগ করা হয়েছে, এটা দুনিয়াবি ব্যাপার। এই পাবনার ভাষায় 40 দিন পর্যন্ত এই মা তার বাচ্চাকে নিয়ে যেই রুমে থাকে তার নাম হলো 80 ঘর। আল্লাহর কসম, এই 80 ঘরে মায়ের বালিশের কাছে গরুর হাড় ছিল, দাঁত। কয়েকদিন আগেও এত বড় বড় কয়েকটা লোহা ছিল, কাঁচি ছিল। তো তাদেরকে জিজ্ঞাসা করতাম, আমি আমার নিজের কান দিয়ে শুনেছি যে কাশি ছিল, হঠাৎ করে আবার প্যারা গানলেন কি কারণে? তো বলতেছে 6 কুলের রাত। এই নাম শুনছেন কেউ? 6 কুলের রাত। এই 6 কুলের রাতে 2টা গ্রুপ এই বাচ্চার কাছে আসে। 1 নাম্বার গ্রুপ আসে তার কর্মে যাতে ভালো কিছু লেখা হয়, আর এক গ্রুপ আসে যাতে তার কর্মে শুধু বিশৃঙ্খলা নোংরা কাজ লেখা হয়। তা আমরা যখন বালিশের পাশে এই প্যারাক যদি 4টা একবার গাড়ি দিতে পারি, তো খারাপগুলি চলে যায়, খালি ভালোগুলি ডেলিভারি হয়। পরিস্থিতি কত খারাপ ছিল!
এত সুন্দর সিমের গাছ দিয়েছে আমার আল্লাহ, এত সুন্দর জানালা ভরে লাউ, এরপরেও লাউ গাছে জুতা ঝুলিত হয়েছে। এই সাদাতপুর বিসিকে আপনি এখন চলে যান, সিসিটিভি ফুটেজটা চেক করে দেখেন, প্রতিদিনই কোনো না কোনো টাকের নিচে এখনো ঝাড়ু আর জুতা ঝোলে। মানুষ বোঝে না তার ইমান কিভাবে দূর হয়, মানুষ বোঝে না তা সে ধর্ম কিভাবে নষ্ট করে। একটা লোক জেনা করলে সে ইসলামের ক্ষতি করে নাই, ব্যক্তির ক্ষতি করলো। একটা লোক ডাকাতি করলে সে তার ব্যক্তির ক্ষতি করেছে, ইমানের, গোটা সমাজের ধর্ম নষ্ট করে নাই। তবে বেদাতি হুজুর যদি একটা জাল হাদিস বলে, এটা জুমার মেম্বারে যদি ঘোষণা হয়ে যায়, এই লোকটা ধর্ম নষ্ট করে দিয়েছে। 30টা গরু চোরের থেকে একটা বেদাতি বেশি খারাপ। কারণ 30টা গরু যদি কারোর গোয়াল থেকে চুরি হয়, এটা তার দুনিয়াবি ক্ষতি। রুজিতে থাকলে আল্লাহ 31টা গরু দিতে 1 বছরও টাইম লাগবে না। কিন্তু ইমান যারা নষ্ট করে, শিরিক বিদাত দিয়ে মানুষের ইমান ধ্বংস করে, মরা পর্যন্ত তার ভিতরে আর অনুভূতি কাজ করে না।